নমস্কার, কেমন আছেন সবাই? আজকে নিয়ে চলে আসলাম ফুলকপির একদম নতুন একটা রেসিপি। সেটা হলো ফুলকপির হাতে মাখা ঘন্ট। শীতের সময় ফুলকপি সকলের বাড়িতে হয়ে থাকে, আর ফুলকপি খেতে খেতে কিন্তু অনেক সময় একটু একঘেয়ে মনে হয়। তাই আজকে এই নতুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। চলুন দেখে নিই কী কী লাগছে। প্রথমেই আমি এখানে জল গরম হতে বসিয়েছি। জলটা আমি শুধু শুধু গরম হতে বসাইনি, সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছিলাম। এবার ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে একটু ফুটতে বসিয়ে দিলাম। আমি এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ, তার সাথে আদা বাটা, দিলাম কাঁচা লঙ্কা, খানিকটা টমেটো আর ধনেপাতা। একসাথে সব কিছুকে বেটে নিচ্ছি। এখানে দেখুন জল কিন্তু আমি একদমই ব্যবহার করিনি, আর রসুনও এখানে দেওয়া হয়নি। আচ্ছা, ফুলকপিগুলো মোটামুটি 4 মিনিট ফুটে যাওয়ার পর আমরা কিন্তু এগুলোকে এবার একটু নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণ জল ঝরিয়ে নিলাম, ফুলকপিগুলোকে একটু আলাদা করে একটা প্লেটে রেখে দিলাম। এবার এই কড়াইতেই রান্না করব, তো কড়াইয়ের মধ্যে আমি জলটা শুকিয়ে নিয়ে তেল গরম হতে দিয়ে দিলাম। তেলটা যখন ভালো মতন গরম হয়ে গেল, ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে আর তার সাথেই শুকনো লঙ্কা। আচ্ছা, এর মধ্যে আমি এবার একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা সামান্য একটু লালচে মতন করে ভেজে নিলাম। ভেজে নিয়েই মশলার যে পেস্টটা প্রথমেই দেখালাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। দিয়ে সব কিছুকে একসাথে মিলিয়ে নিলাম। মশলার পেস্টটা একটু কাছ থেকে দেখলে পরে বুঝতে পারবেন কত সুন্দর একটা রং চলে এসছে। এই সব কিছুর কৃতিত্ব কিন্তু একদমই ধনেপাতার। যাই হোক, এখানে মশলাটা একটু ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের জন্য হতে দিয়েছিলাম। তারপর দেখুন যখন ঢাকাটা তুলে নিলাম, চারপাশ থেকে কিন্তু তেলটা একদম ছেড়ে দিয়েছে। তার মানে মশলাটা আমাদের এখানে কষানো হয়ে গিয়েছে। একটু সময় নিয়ে মশলাটা কষাতে হবে, কেন কি এই ফুলকপি সেদ্ধই রান্না হবে, ভাজা কিন্তু রান্না হচ্ছে না। আচ্ছা, এবার আমি যেটা করব, সেদ্ধ ফুলকপিগুলোকে জল ঝরিয়েই নিয়েছিলাম আগের থেকে, তো এগুলোকে আমি এই মশলার পেস্টের মধ্যেই দিয়ে দিলাম। যেহেতু এই ফুলকপিটা আমরা সেদ্ধভাবে রান্না করি, সেজন্য কিন্তু তেলও কম লাগে, আর এই ফুলকপিটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। একবার বানিয়ে দেখুন। ভীষণ তেলে ভেজে ফুলকপি রান্না করতে অনেক সময় বিরক্ত লাগে, কেন কি তেলের যা দাম। তো এইভাবে বানালে পরে তেল কিন্তু খুব কম লাগে। আচ্ছা, এবার আমি মশলাগুলো এক এক করে দিচ্ছি। আমি এখানে ধনিয়া পাউডার দিয়ে দিলাম 2 টেবিল চামচ, তার সাথে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতন, আর দিয়ে দিলাম গরম মশলা পাউডার। এখানে একটা জিনিস বলে রাখি, আমি কিন্তু জিরা পাউডার বা হলুদ পাউডার এখানে দিচ্ছি না। হলুদের গুঁড়ো বা জিরার গুঁড়ো এই রান্নায় একদমই যায় না, তো দেওয়ার কোনো দরকার নেই। যতটুকু মশলার দরকার ততটুকুই দিলাম, এর থেকে বেশি কিন্তু দরকারই হয় না এই রান্নায়। আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে খুবই অল্প পরিমাণে, মানে ওই হাতের মাপে সামান্য জলের ছিটে দিয়ে দিলাম। দিয়ে এবার ফুলকপিগুলোকে একটু মিলিয়ে নিচ্ছি মশলার সাথে সাথে। যখনই মিলে গেল তখনই কিন্তু এটাকে আমরা ঢাকা দিয়ে দিচ্ছি। ফুলকপিটা যেহেতু সেদ্ধ, তাই একটু মশলার সাথে না কষালে কিন্তু এর মধ্যে তেল মশলা ঢুকতে পারবে না, আর স্বাদও হবে না। এখানে দেখুন 3-4 মিনিট যখন মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিলাম, তখন কিন্তু জলটা একদম টেনে গিয়েছে, আর ফুলকপির মধ্যেও মশলাটা দারুণভাবে এখানে কিন্তু ঢুকে গিয়েছে। খুব সামান্য পরিমাণেই ছিল ফুলকপিটা, মোটামুটি 1.5 খান মতন, তাই মশলা সেই আন্দাজেই আমি দিয়েছি। আপনারাও কিন্তু মশলার পরিমাণটা কফির আন্দাজেই ব্যবহার করবেন। দারুণ সুন্দর একটা রং চলে এসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন ফেটিয়ে রাখা টক দই। টক দইটা অবশ্যই যখন দেবেন তখন কিন্তু গ্যাসের আঁচ পারলে পরে বন্ধ করে দেবেন, না হলে একদম লো ফ্লেমে দিয়ে তারপর টক দইটা দেবেন। না হলে দই ফেটে গেলে দানা দানা হয়ে যাবে, আর দেখতে কিন্তু তখন একদমই ভালো লাগে না। এখানে দেখুন দইটাকে খুব ভালো মতো মিলিয়ে নিলাম। তারপর আমি এখানে দইয়ের বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এখানে বাটিটা একদমই ছোট ছিল, তাই মাপের হিসেবে বলতে গেলে এটা 1/2 কাপ মতন জল হবে। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। ঝালটা যে যেমন ভালোবাসেন, অনেকেই কিন্তু এরকম ফুলকপির তরকারি হলে ঝাল একটু বেশি ভালোবাসেন, সেক্ষেত্রে 3-4টে লঙ্কাও অ্যাড করতে পারেন। আমার বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, তাই আমি একটাই লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার জলটা দিয়ে আমরা আবারও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম মশলা পাউডার, আর তার সাথে সাথে একটা খুবই জরুরি জিনিস, সেটা হচ্ছে ঘি। ঘিটা যদি আপনাদের খেতে অসুবিধে না থাকে তবে অবশ্যই অ্যাড করবেন। শেষের দিকে ঘি আর কাঁচা লঙ্কা আর গরম মশলা, এই 3টে জিনিস পড়লে পরে এই ফুলকপির আসল স্বাদ কিন্তু রান্নার পরে একদম পাওয়া যায়। যাই হোক, সব কিছুকে একসাথে মিলিয়ে নিলাম। এবার যেটা করতে হবে, এই ফুলকপি এত ঝোলঝোলে হয় না, একদমই ড্রাই হয়। তো এটাকে আমরা ঢাকা চাপা দিয়ে 3-4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে হতে দিলাম। এবার দেখুন 4 মিনিট পর ফিরে আসলাম। এখানে জল একদমই নেই, আর মশলার ঘন ভাবটা শুধু একবার দেখুন। রুটি, লুচি,
পোলাও, সব কিছুর সাথেই কিন্তু এই ধরনের ফুলকপি খেতে দুর্দান্ত লাগে। এত কিছু বলার পর এটাও বলে রাখি, আমার বাড়িতে কিন্তু সাদা ভাতের সাথেই পরিবেশন করেছিলাম, সবার খেয়ে খুব ভালো লেগেছে। আপনারাও স্বাদ বদল করতে বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে বন্ধুরা। ভালো লাগলে সকলের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটাকে অবশ্যই করে একবার সাবস্ক্রাইব করে দেবেন, আর তার সাথে সাথেই ভিডিওটাকে লাইক করতে ভুললে চলবে না।